হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হইল। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, কুরআনুল কারীম তিলাওয়াত করতে শুরু করলো। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের ভিতরে কুরআনুল কারীম তিলাওয়াত করার ভিতরে এত মজা পাইতেছিল। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন চাইতেছে 2 রাকাত নামাজের ভিতরে সারা কুরআনুল কারীম খতম করে দিতে। কিন্তু কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি কুবাইব এত লম্বা নামাজ এখানে দাঁড়াইয়া আদায় করি, তাহলে কাফের বেঈমানের বাচ্চাগুলো মনে করবে হয়তোবা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের ভয়ে এত লম্বা নামাজ আদায় করতেছে, যার কারণে অল্প সময়ের ভিতরে নামাজ পড়িয়া হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের ভিতরে গিয়ে উপস্থিত হয়ে হাসতে শুরু করলো। অন্য কাফের বেঈমানের বাচ্চাগুলো বলতে লাগলো, হে কুবাইব, তোমাকে তো এখন হত্যা করা হইবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইবে, তোমার মুখ দিয়ে এই মুহূর্তে হাসি আসতেছে, তার কারণটা কি? হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, আমার মাওলার সাথে দেখা করার জন্য অনেক দিন যাবত অপেক্ষিত আছি, এখন আমাকে হত্যা করা হইবে, দুনিয়ার বাইরে হইতে আমাকে বিদায় করে দেওয়া হইবে, আমার মাওলার সাথে দেখা হয়ে যাইবে, যার কারণে আমি কুবাইব এমন করে হাসতে শুরু করলাম। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের ভিতরে তোলার পরে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলা কেমন জানি এরকম মেলায় দিল। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে দেখবেন এলাকার মহিলারা কেমন জানি লাউ দিয়া মুরব্বা বানায়, ঠিক তেমনই ভাবে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে খেজুর কাটা দিয়ে এমন করে আঘাত করতে শুরু করলো। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চিরিঙ্গি পারিয়া রক্তগুলা কেমন জানি জমিনের ভিতরে পড়তেছে। এই হাতের ভিতরে পেরেক মারলো, ওই হাতের ভিতরে পেরেক মারলো, পায়ের ভিতরে শরীরের ভিতরে পেরেক মারার উপর হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট এত নির্যাতন করে দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে গেছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আমার যদি 100 জীবন থাকতো, 100 জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিতাম, তারপরেও আমি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে, দ্বীন থেকে, কোরআন থেকে, আল্লাহর নবী থেকে এক পা সরে দাঁড়াইতে থাকতাম না। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা এমন করে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য দিয়ে দিছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করিয়া শহীদ হয়ে গেছে। তারপরে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আমার জীবন যদি 100 জীবন থাকতো, এই মুহূর্তে 100 জীবন আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য দিয়ে দিতাম, তারপরেও ইসলাম থেকে, কোরআন থেকে, নবীর থেকে এক পা পিছপা হতাম না। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাঁটি ঈমানদার। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি খাঁটি ঈমানদার হইতে পারো, এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতন। তোমরা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত পুরস্কার দিয়া পুরস্কৃত করবো। কোন সুবহানাল্লাহ! এত বড় একটা জান্নাত দিবে। আরে আমি তো খালি জান্নাতের কথা শুনি। আরে জান্নাত এমন এক জিনিস, দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছি এইগুলা হইল জান্নাতের স্যাম্পল। জান্নাতের কি স্যাম্পল? জান্নাতের স্যাম্পল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইব, আমি যদি আমার চক্ষু দ্বারা বেগানা নারীর থেকে আমার চোখটাকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাকে এরকম হুরদের সৌন্দর্য দিয়ে আমার মন ভরিয়া দিবে। কোন সুবহানাল্লাহ! শুধু তাই না, যখন আমি রাস্তা দিয়ে যাইব, কোনো বেগানা নারীর কথা থেকে যদি আমার কানটাকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাকে জান্নাতি হুরদের গানের দ্বারা আমার কানটাকে এরকম মুখরিত করিয়া দিব। কোন সুবহানাল্লাহ! শুধু তাই নয়, এই দুনিয়ার জীবনে যদি আমি মদ পান করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাকে
উপকারী শরাবের ব্যবস্থা করে রাখছে জান্নাতের ভিতরে। উপকারী শরাব আপনি আমাকে দেওয়া হইবে, যে শরাবটা পান করলে আপনি আমার শরীরের জন্য উপকার হইবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আমি দেখা যায় যে দুনিয়ার ভিতরে যে থাকতেছি, আপনি আমি এরকম বাইকটা মানুষ আছি, কালো মানুষ আছি। অনেক সময় দেখা যায় সন্তানকে যখন বিবাহ করায়, বিবাহ করানোর জন্য যায়, কালো মেয়ে হইলে বিবাহ করাই না, যে আমি তো বউডারই নাম, শুধু এত কালো মেয়ে বিবাহ করাইতাম না। দুনিয়াতে অপছন্দ করি, জান্নাতের ভিতরে যদি গিয়া দেখি যে এরকম একটা অপছন্দ মেয়ে থাকে, এরকম থাকে, তাহলে মনটা ভরবে না। এই জন্য জান্নাতে যখন আপনি আমাকে ঢুকানো হইবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি আপনি আমাকে পান করানো হইবে, আরেকটা ঝর্ণার পানি দিয়ে গোসল করানো হইবে। যখন গোসল করানো হইবে, আপনি আমার ভিতরে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এক নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন একটা মানুষকে জান্নাতের ভিতরে ঢুকানো হইবে, তখন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল করানো হইবে, আরেকটা ঝর্ণার পানি একটা মানুষকে পান করিয়ে দেওয়া হইবে। যখন একটা ঝর্ণার পানি দিয়ে আপনি আমাকে গোসল করানো হইবে, কয়েকটা পরিবর্তন চলে আসবে। আপনি আমাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেওয়া হইবে। কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দেওয়া হইবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দেওয়া হইবে। শুধু তাই নয়, আপনি আমাকে প্রত্যেকটা মানুষকে এরকম 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র প্রত্যেকটা মানুষকে দিয়া জান্নাতের ভিতরে ঢুকানো হইবে। কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইবে, আপনি আমাকে এরকম ভাবে অনেকগুলা নিয়ামত দান করবেন, যে নিয়ামতগুলা আমি দুনিয়াতে দেখবো কোথায় থেকে, এগুলো তো স্যাম্বল। আমি তো স্যাম্বল দেখে একের পাগল হয়ে যাই, কিন্তু না, পাগল হওয়া যাইবে না। আমি দেখি দুনিয়াতে স্যাম্বল দেখে যদি আমি পাগল হয়ে যাই, তাহলে মনে করতে হবে আমি বুকার স্বর্গে বাস করি।